ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাকে গেল রোববার থেকে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান। সমাবেশে যোগ দিতে যাওয়া পিটিআই নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে টানা ৩ দিন ব্যাপক সংঘর্ষ হয়। এতে হতাহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের জন্য সরকার ও বিরোধীরা একে অপরকে দুষছে। এবার ইমরান খানের দলকে নিষিদ্ধের প্রস্তাব উঠেছে ২ প্রাদেশিক পরিষদে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফকে নিষিদ্ধ করার জন্য পাঞ্জাবের বিধানসভা সচিবালয়ে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা ও প্রাদেশিক বিধানসভার সদস্য রানা মোহাম্মদ ফাইয়াজ এ প্রস্তাব পেশ করেছেন। এর আগের দিন বৃহস্পতিবার বেলুচিস্তান বিধানসভাতেও একই রকম প্রস্তাব দিয়েছে পিএমএলএন। পাঞ্জাবের বিধানসভা সচিবালয়ে পেশ করা প্রস্তাবে পিটিআইকে ঐক্য নষ্টকারী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে দলটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। রাজনৈতিক দলের ছদ্মবেশে দলটি ঐক্য নষ্ট করছে বলে অভিযোগ করা হয়েছে। প্রস্তাবটিতে জোর দিয়ে বলা হয় দলটি নৈরাজ্যমূলক কর্মকাণ্ড উস্কে দিচ্ছে। পাশাপাশি দলটির অভিযুক্ত নেতাদের বিচারের মুখোমুখি করার আহ্বানও জানানো হয়েছে। এদিকে চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি সহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে কয়েকটি মামলা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশকে আন্দোলনের রাজনীতি থেকে মুক্ত করতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরই পুলিশ মামলার পদক্ষেপ নেয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।